পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ছানার একটা পাতুরি রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি 750 গ্রাম দুধের ছানা করে নিলাম। গড়িয়ে ছানাটা তৈরি করলাম ভিনেগারের সাহায্যে। আর এখানে কিছু কুমড়োর পাতা একটু গরম জলে ভাপিয়ে রাখলাম। ফুটন্ত জলে দিয়ে রেখেছি পাতাটাকে একটু সময়, তার পাতাটা নরম হয়ে গেল। আর এখানে নিয়েছি সাদা সর্ষে অল্প পরিমাণ, এখানে নিলাম পোস্ত 2 চামচ পরিমাণ, আর একটু আদা, 2টো কাঁচা লঙ্কা। এগুলি বেটে তারপর দেখাচ্ছি। ছানাটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আর এখানে পাতাটাকে ডুবানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিলাম বেসন। দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো নুন। এখন অল্প অল্প জল দিয়ে, ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না, এরকমভাবে গুলে নিচ্ছি। ততক্ষণ আমি ছানাটাকে একটু হাতে জলটা জড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। ছানাটার মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে নিলাম, আর এখানে সর্ষে, পোস্ত, সামান্য একটু আদা, আর 3টে কাঁচা লঙ্কা এটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, মশলাটা নিয়ে নিচ্ছি। সবগুলিকে ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো সামান্য পরিমাণ গুঁড়ো দুধ, তাহলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া ওয়াটার। আপনারা ইচ্ছা করলে টক দই দিতে পারেন, আমি একটু সামান্য পরিমাণ কেওড়া ওয়াটার ব্যবহার করলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি পাতাগুলি কীভাবে নিচ্ছি। কুমড়োর পাতাগুলি এই যে একটা পাতা এইভাবে নিলাম, আর একটা পাতাকে আমি এই যে এখন মাঝখানটার মধ্যে পুরটা ঢোকাবো। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজতে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরকম একটা বড়া দুপুরের ভাতের মধ্যে থাকলে একটা পদে যথেষ্ট। নিয়ে নিচ্ছি আর একটা পাতা, আমি 2টো পাতা একসাথে করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কলা পাতার মধ্যেও
পাতুরিটা করতে পারেন, তখন আর বেসনে গুলা ডুবানোর প্রয়োজন লাগবে না, এমনিতেই করা যায়। ওইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আজকে কুমড়ো পাতাটার মধ্যেই দেখাচ্ছি। একদম সহজ পদ্ধতিতে, খেতে অসাধারণ। এমনিতে তো ছানা সবাই, বাচ্চাদেরও খুব পছন্দের জিনিস। এইভাবে প্রত্যেকটা পুর আমি রেডি করে নিচ্ছি। এই পুরটা আমার রয়ে গেল ছানার পাতুরির জন্য যেটা নিলাম। আরেকদিন আমি কলা পাতার মধ্যে তৈরি করে দেখিয়ে দেব বন্ধুরা। তেল আমার গরম হয়ে গেল, ব্যাটারও গুলানো হয়ে গেছে। এই যে এখন আমি ডুবিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। ইচ্ছে করলে কিন্তু খালিও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাটারে চুবানোর কোনো দরকারই পড়বে না। এই দেখুন বন্ধুরা, বড়াগুলি যে ছানার পাতুরিটা করলাম কীরকম হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সার্ভ করে দেখিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে। যে ঘি খেতে পছন্দ করেন ঘি নিতে পারেন। আমি বাটার নিলাম, একটা লঙ্কা, একটু নুন আর পাতুরি নিলাম। এটা দিয়ে আমার আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত লাগে কিন্তু খেতে। গরম তো ধরতে পারছি না। দেখানোর চেষ্টা করছি ভেতরটা কীরকম লাগছে। দেখুন, খুবই সুস্বাদু। যেভাবেই করুন সেভাবেই খুব ভালো লাগে ছানার পাতুরি। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।